রাসেল ভাইপার নিয়ে বাংলাদেশের মানুষ খুব আতঙ্কিত আছে, ভয়ে আছে। সারা দেশে এটি একটি ভাইরাল একটি বিষয়। এই সাপ মানুষকে দংশন করলে অনেকেই বলে থাকেন বাঁচে না, আবার অনেকে বলে থাকেন যে এই সাপে কামড় দিলে যদি যথা সময়ে হসপিটালে নেওয়া হয়, ডাক্তারের চিকিৎসাধীন হলে সুস্থ হয়ে যান। কিন্তু মূল কথা হলো, আমরা যেহেতু মুমিন, আমাদের এই কথা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর হুকুম যখনই হবে তখনই আমার আপনার মৃত্যুবরণ করতে হবে। এটা যে কোনো মুহূর্তেই হতে পারে। প্রিয় দিন ভাই বোন, এই রাসেল ভাইপার সহ যত ধরনের বিষাক্ত সাপ আছে, বিচ্ছু আছে, কীট পতঙ্গ আছে, বিষাক্ত প্রাণী থেকে যদি আপনি বাঁচতে চান, আপনাদেরকে শ্রেষ্ঠ একটি দোয়ার কথা বলবো, যা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই দোয়াটি যদি আপনি আপনার পরিবারের সবাই যদি সকালবেলা যদি 3 বার পাঠ করতে পারেন এবং সন্ধ্যায় যদি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন। সাপ বিচ্ছু সহ, জাদু টোনা সহ সকল ধরনের মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবেন। আমি আপনাদেরকে সাপ সম্পর্কে কয়েকটি হাদিস বলবো। হাদিসের কিতাবটির নাম হচ্ছে, কিতাবটি হলো সুনানে ইবনে আবু দাউদ। আমি যে হাদিসটি বলবো প্রথম নম্বরে 5248 নম্বর হাদিস, হজরতে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما سلمناهن منذ حاربناهن ومن ترك شيئا منهن خيفة فليس منا। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল বলছেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে আর শান্তি চুক্তি হয়নি। সেজন্য তোমরা সাপ যেখানেই দেখবে সাপকে তোমরা মেরে ফেলবে। সাপকে মেরে ফেলার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলছেন, তোমরা যদি সাপকে যদি না মেরে সাপকে যদি ছেড়ে দাও, তাহলে তোমরা আমি রসুলের দলের নয়, রসুলের অন্তর্ভুক্ত দলের নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি বলেছেন। শুধু তাই নয়, সুনানে আবু দাউদ 5249 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আরও বলেছেন, আন ইবনে মাসউদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না ফামান খাফা সারহুন্না ফালাইসা মিন্নি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সাপকে মারবে, যে ব্যক্তি তাদের প্রতিশোধের ভয় করবে তারা আমার দলের লোক নয়। আল্লাহ রাসূল আবারও এই হাদিসটি বলেছেন। প্রিয় নবী বলেছেন, যারা সাপকে না মেরে প্রতিশোধের ভয়ে সাপকে ছেড়ে দেয় তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক নয়। আল্লাহ রাসূল আরও বলেছেন, সুনানে আবু দাউদ 5250 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান তারাকাল হাইয়াতি মাখাফাতা তালাবিহিন্না ফালাইসা মিন্না মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন্না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সাপকে ভয় পেও না, সাপকে তোমরা মেরে ফেলো, এবং তোমরা সাপের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো, যেখানেই ছোট বড় সাপ দেখবে তোমরা তা মেরে ফেলবে। আল্লাহ রাসূল আরও বলেন, সুনানে আবু দাউদ 5251 নম্বর হাদিস, খুবই গুরুত্বপূর্ণ। এখন যে 2টি হাদিস বলবো, এর মধ্যে 1 নম্বর হচ্ছে, সাহাবীরা যখন জমজম কূপের কাছে গেলেন, গিয়ে দেখেন সাহাবীরা জমজম কূপের মধ্যে ছোট্ট ছোট্ট সাপ কতগুলা দেখা যায়। সাহাবীরা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের মধ্যে ছোট্ট ছোট্ট সাপ দেখা যায়। আল্লাহর রাসূল বললেন, তোমরা সাপগুলাকে মেরে ফেলো। সাহাবীরা সাপগুলাকে মেরে ফেললেন। আর এখন যে হাদিসটি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদ 5252 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকতুলুল হাইয়াতি ওয়াদাত তুফিয়াতাইনি ওয়াল আবতারা ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসরা ওয়া ইউসকিতানিল হাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টি সাপ খুবই বিষাক্ত। এই সাপগুলা যেখানেই দেখবে সেখানেই তোমরা সাপগুলাকে মেরে ফেলবে। কেননা এই সাপগুলা এতটা বিষাক্ত। 1 নম্বর সাপ হলো দোরা কাটা সাপ, আর 2য় নাম্বার হচ্ছে লেজ কাটা সাপ। এই সাপগুলা এত বিষাক্ত, যদি এমনও বিষ এগুলার মধ্যে আছে, মানুষের দিকে তাকালে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়, এবং যে মায়ের গর্ভে বাচ্চা আছে বাচ্চা পর্যন্ত প্রসব হয়ে যায়। এত বিষাক্ত সাপ এই সাপগুলা। আল্লাহর রাসূল এই সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ছোট হোক বড় হোক, সাপকে আমরা মেরে ফেলতে হবে। আপনার বাড়িকে পরিষ্কার রাখবেন, বাড়ির আঙিনা ঝুপ ঝাপটা এগুলো পরিষ্কার করে রাখবেন, যেন সাপ যেন বাসা না বাঁধতে পারে, এবং চিপাচাপা সাপ থাকলে আপনি যেন স্পষ্ট যেন দেখা যায়, এবং সাপকে মেরে ফেলতে হবে, আল্লাহর রাসূলের নির্দেশ। আর এখন আপনাদেরকে যে দোয়ার কথা বলবো,
যদি আপনি সকালে 3 বার এই দোয়াটি পড়তে পারেন এবং সন্ধ্যায় যদি 3 বার দোয়াটি পড়তে পারেন, আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারকে বলেছেন সকল ধরনের বিষধর সাপ বলেন, রাসেল ভাইপার বলেন এবং বিষাক্ত যত সাপ আছে, বিচ্ছু আছে, যত প্রাণী আছে বিষাক্ত, সব বিষাক্ত প্রাণী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, নিরাপত্তার চাদরে বেষ্টনী দিয়ে রাখবেন। দোয়াটি আপনারা পেয়ে যাবেন তিরমিজি হাদিস নাম্বার 3604 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দাবান্দি, নবীর কোনো উম্মত নরনারী যদি ফজরের নামাজের পরে 3 বার এই দোয়াটি পড়ে এবং মাগরিবের নামাজের পরে যদি 3 বার এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলা রাসেল ভাইপার সহ সকল বিষাক্ত ধরনের সাপ থেকে আল্লাহ তাআলা, এই সাপের দংশন থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। দোয়াটি গুনে গুনে মনোযোগ দিয়ে সকালে 3 বার, বিকালে 3 বার পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকালে 3 বার, বিকালে 3 বার পড়বেন। আল্লাহ তাআলা যাবতীয় এই বিষাক্ত প্রাণী থেকে, কামড় থেকে, তাদের দংশন থেকে, রাসেল ভাইপার সহ সকল ধরনের সাপ বিচ্ছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বাচ্চাকে সাহাবীরা নিয়ে আসলেন। ওই সাহাবী এমন করে বাচ্চা সাহাবীকে এই সাপে অথবা বিচ্ছু দংশন করলো। ওই সাহাবী বাচ্চাটা কান্না শুরু করে দিল। এবার এই বাচ্চাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, দোয়া পরে ফু দিলেন এবং মুখে লালা দিয়ে দিলেন। ওই বাচ্চার সাপে কামড় অথবা বিচ্ছু যে জায়গায় কামড় দিয়েছে সেটা ভালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটি যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রাখবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনি আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাকে, ছেলে মেয়েকে মুখস্থ করতে দিন, মুখস্থ করিয়ে নিন এই দোয়াটি। এবং আপনার স্বামী, আপনার ভাই, আপনার বোন, পরিবারে যারা আছে সবাই যেন মুখস্থ করে নেয়। ফজরের নামাজের পরে 3 বার পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরে 3 বার পড়তে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলা এই রাসেল ভাইপার সহ সকল ধরনের বিষাক্ত প্রাণী থেকে, কামড় থেকে, দংশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন।